হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে এসইও ক্লার্কস অ্যাকাউন্টে ফুল সেটআপ করবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট। এখানে যদি প্রেস করেন তাহলে আমাদের চ্যানেলে প্লেলিস্টগুলো আপনাদের সামনে শো আপ করবে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই এসইও ক্লার্কস ফুল কোর্স ভিউ ফুল প্লেলিস্ট। এখানে যদি প্রেস করেন তাহলে আমাদের এই প্লেলিস্টটা ওপেন হয়ে যাবে। আমি প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে প্রফেশনাল ওয়েতে এসইও ক্লার্কসে অ্যাকাউন্ট তৈরি করবেন। এরপরে দেখিয়েছি কিভাবে প্রোফাইল ইমেজ তৈরি করবেন এবং এসইও করবেন। তৃতীয় পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে ব্যানার তৈরি করবেন এবং এসইও করবেন। আর আজকের পর্ব 4-এ আপনাদেরকে দেখাবো কিভাবে এসইও ক্লার্কসের ফুল সেটআপ করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, সরাসরি আমরা আমাদের মার্কেট প্লেসে চলে আসলাম এসইও ক্লার্ক। তো এখন আমরা আমাদের অ্যাকাউন্টটা ফুল সেটআপ করব। যারা প্রথম পর্ব দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সেলার অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টের ভিতরে আমরা কিন্তু প্রবেশ করব। এখন দেখতে পাচ্ছেন এই যে মোস্তাফিজুর 2116, এটা আমার ইউজার নেম। অর্থাৎ প্রথম ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অবশ্যই আপনাদের দেখার সুবিধার্থে আমি এই ভিডিওর প্লেলিস্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে পার্ট বাই পার্ট দেখে নিতে পারেন। বন্ধুরা, এখন আমরা অ্যাকাউন্ট সেট আপ করবো। সেট আপ করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে ইওর সেটিং, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করলো। প্রথমে এই এখানে দেখতে পাচ্ছেন ফ্যানের মতো একটা আইকন, অর্থাৎ এটা আমাদের প্রোফাইল পিকচার। আমরা প্রোফাইল পিকচার সেট আপ করবো। আমরা কিন্তু দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম কিভাবে প্রফেশনাল ওয়েতে প্রোফাইল পিকচার তৈরি করবেন এবং এসইও করবেন। তো আমরা এটা করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে এই অপশনটি শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, সিলেক্ট ইমেজ, অর্থাৎ এখানে প্রেস করার পর আমরা ইমেজটা সেট আপ করবো। যারা দেখেননি দ্বিতীয় পর্বটা তারা অবশ্যই দেখে নেবেন। এই যে জেপিইজি, জেপিজি, জিআইএফ অ্যান্ড পিএনজি, অর্থাৎ এই 4টি ফরম্যাটের ভিতরে আপনি যে কোনো একটা ফরম্যাটে আপনার প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন। প্রোফাইল পিকচারের সাইজ 300x300। তো যাই হোক, আমরা দ্বিতীয় পর্বে তৈরি করেছিলাম, এখন শুধু সেট আপ করবো। সেট আপ করার জন্য সিলেক্ট ইমেজ এখানে প্রেস করুন। ওকে, প্রেস করার পর সরাসরি আমাদের ডিভাইসে নিয়ে যাবে। এখন আমরা যে জায়গায় পিকচারটি রেখেছি, অর্থাৎ প্রোফাইল পিকচার রেখেছি, সেখান থেকে পিকচারটা সিলেক্ট করে দেবো। তো আমি আমার পিকচারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আমার এই ছবিটা দেবো। তাহলে এই ছবির উপর প্রেস করুন। এরপর ওপেন অপশনে প্রেস করার সাথে সাথে এটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা সেট আপ হয়েছে। নিচে দেখতে পাচ্ছেন আপলোডেড। এখন এই যে ডান অপশন, এখানে প্রেস করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। এবার আমরা ব্যানার সেট আপ করবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানার অপশন। এই যে উপরে যে সেটিং আইকন, আমার মাউসের আইকনটি খেয়াল করুন। এই সেটিং অপশনের উপরে প্রেস করুন। এখানে প্রেস করলে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, অর্থাৎ এখানে আমরা আমাদের ব্যানারটা সেট আপ করবো। ব্যানার ঠিক একই ফরম্যাট, জেপিইজি, জেপিজি, জিআইএফ অ্যান্ড পিএনজি, এই 4টা ফরম্যাটে আপনি তৈরি করতে পারবেন। ব্যানার সাইজ 1170x225। আমরা তৃতীয় পর্বে দেখিয়েছিলাম কিভাবে প্রফেশনাল ওয়েতে ব্যানার তৈরি করতে হয় এবং এসইও করতে হয়। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এখন এটা সেট আপ করার জন্য সিলেক্ট ইমেজ এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের ডিভাইসে নিয়ে যাবে। এখন আপনি যে জায়গায় ছবিটা রেখেছেন সেখান থেকে ছবিটা সিলেক্ট করে দিন। তো এটা হচ্ছে আমার ব্যানার, এর উপরে প্রেস করলাম। এরপর ওপেন অপশনে প্রেস করার সাথে সাথে আমার এটা কিন্তু এখানে শো আপ করবে। এখন ডান অপশনে ক্লিক করলে এটা সেট আপ হয়ে যাবে। তো আমি ডানে প্রেস করলাম। ওকে বন্ধুরা, আমার ব্যানারটা সেট আপ হয়ে গেল। এখন একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন ইওর স্কিল। আমি এখানে বেশ কয়েকটি স্কিল দিয়েছি, অর্থাৎ প্রথম পর্বে দেখিয়েছিলাম। আপনি যদি আরও স্কিল সেট আপ করতে চান এখানে বসিয়ে দিতে পারেন। তো এখানে স্কিল বসানোর পরে আপনাকে কোনো কিছু সেভ করতে হবে না, অর্থাৎ যা লিখবেন তা অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন, এর উপরে প্রেস করুন। অর্থাৎ আমরা হোম বাটনে ছিলাম, এখন কমিউনিকেশন এখানে প্রেস করার সাথে সাথে নতুন কিছু ইন্টারফেস আমাদের সামনে শো আপ করবে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। আপনারা এগুলো অবশ্যই পড়ে নেবেন সময় নিয়ে। এই এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট, এখানে হলো ইন্ট, অর্থাৎ আপনার অফিস টাইম কখন, আপনি কখন থেকে এই অ্যাকাউন্টে থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, আপনি এখানে চাইলে সেট আপ করতে পারেন। ধরে নিলাম আপনি সকাল 10টায় অ্যাক্টিভ থাকবেন, অর্থাৎ 10টা থেকে শুরু করবেন। এখানে 10টা, এখানে 5টা আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যদি নাও করেন তাতেও কোনো সমস্যা নেই। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। এই এখানে দেখতে পাচ্ছেন সেলার অপশন, সাপোর্ট ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার সাথে যদি কোনো বায়ার যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনি এখানে একটা মেইল দিতে পারেন। তবে যে মেইল দিয়ে আপনি এই অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই মেইল কিন্তু দিবেন না, অন্য আর একটা মেইল দিয়ে দিবেন। তো আমি একটা আমার মেইল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আমার জিমেইল দিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন সাপোর্ট অর ওয়েবসাইট ইউআরএল, অর্থাৎ এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। যদি আপনার ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনার প্রফেশনাল ওয়েতে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে সেই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, অথবা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। আমি এই চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিব। এটা কপি করে নিলাম। কপি করার পরে সরাসরি এখানে এসে পেস্ট করব। ওকে, এরপর দেখতে পাচ্ছেন এই যে এখানে টিক মার্ক, এখানে টিক মার্ক। যখন টিক মার্ক উঠবে তখন নিচে দেখতে পাচ্ছেন আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার এটা সাকসেস হয়েছে। যদি টিক মার্ক না ওঠে, ক্রস মার্ক ওঠে, তাহলে বুঝতে পারবেন আপনার এখানে কোথাও ভুল হয়েছে।
অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন স্কাইপে অ্যাকাউন্ট, যদি আপনার স্কাইপে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন, তো আমি দেবো না। তারপর দেখতে পাচ্ছেন ডিসকার্ড ইউজার নেম, আপনি যদি আপনার ইউজার নেম চেঞ্জ করেন, আমরা প্রথম পর্বেই দেখিয়েছিলাম কীভাবে ইউজার নেম সেট আপ করতে হয়, সেটা যদি চেঞ্জ করতে চান তো আপনি এখানে বসাতে পারেন। যেহেতু আমি চেঞ্জ করবো না, পূর্বেটাই রাখবো, তাই আমি কোনো কিছু করলাম না। তারপরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার, অর্থাৎ আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিন, তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন সাপোর্ট ফোন নাম্বার, অর্থাৎ আপনি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিন, তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখানে ভুল দেখাচ্ছে, এই যে ক্রস আইকন, এখানেও ক্রস আইকন ভুল দেখাচ্ছে। কেন ভুল দেখাচ্ছে? তার মানে যে এখানে আমার কান্ট্রি কোডটা শো আপ করেনি। এখানে আপনাকে কান্ট্রি কোড শো আপ করতে হবে, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো এখানে আমি আমার কান্ট্রি কোড দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখানে আমি কান্ট্রি কোড দিয়েছি, তাই এটা রাইট চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ ঠিক হয়েছে, সঠিক হয়েছে। আর এখানে এটা ভুল দেখাচ্ছে, কারণ হলো যে এটা আমরা কান্ট্রি কোড দিইনি। অবশ্যই আপনারা কান্ট্রি কোড দিবেন, তো আমি এখানে দিয়ে দিলাম। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখছেন আদার সাপোর্ট কন্ট্রাক্ট অপশন। আপনি যদি আরও অন্য কোনো অপশনের মাধ্যমে আপনার সাথে বায়ার কন্ট্রাক্ট করতে পারবে এরকম কোনো অপশন দিতে চান তাহলে দিতে পারেন, তো আমি দেব না। এরপরে দেখতে পাচ্ছেন ওকে, আমাদের কাজ এখানে শেষ। এগুলো কোনো কিছু আপনাকে সেভ করতে হবে না, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশন প্রোফাইল, এখানে যদি আমি প্রেস করি তাহলে আমাদের প্রোফাইলটা সেট আপ করার সুযোগ পাবো। দেখতে পাচ্ছেন সেটিং আপডেট সাকসেসফুলি, অর্থাৎ এখানে ক্লিক করার পর আমরা যে কাজগুলো করলাম সেটা কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেল। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন, আপনি এখানে বেশ কিছু ইনফরমেশন দিতে পারেন। দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ইনফরমেশন, সামথিংস অ্যাবাউট ইউ, অর্থাৎ আপনার সম্পর্কে আপনি কিছু লিখতে পারেন। অর্থাৎ এখানে আমাকে ডিসক্রিপশন দিতে হবে, তো আমি আমার ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। আমি আগেই লিখে রেখেছি, এখন শুধু কপি করে এখানে দিয়ে দিব, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই শর্ট করে লিখবেন, খুব বেশি লেখার প্রয়োজন নেই। বন্ধুরা আমি এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট, অর্থাৎ আমি একজন ডিজিটাল মার্কেটার এবং এসইও এক্সপার্ট। আই হ্যাভ কমপ্লিটেড মেনি জব, মেনি ক্লায়েন্ট, মার্কেট প্লেস অ্যান্ড আউট অফ মার্কেট প্লেস, অর্থাৎ আমি বিভিন্ন জব কমপ্লিট করেছি বিভিন্ন ক্লায়েন্টের মার্কেট প্লেসের ভিতরে এবং মার্কেট প্লেসের বাইরে। ইফ ইউ হায়ার মি, যদি আপনি আমাকে হায়ার করেন, আই হোপ ইউ উইল স্যাটিসফাইড, আমি আশা করি আপনি অবশ্যই সন্তুষ্ট হবেন, অর্থাৎ আমি যে কাজগুলো করে দেবো সেই কাজের উপর আপনি সন্তুষ্ট হবেন। থ্যাঙ্কস, এই ধরনের আপনি কিছু লিখে দেবেন, অর্থাৎ আপনি রিলেটেড কিছু কথা এখানে লিখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ইনভয়েস টু অপশনাল, এটা আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, অর্থাৎ আপনার রিলেটেড কিছু কথা এখানে লিখতে পারেন, তো আমি এখানে লিখবো না। এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে রাইট চিহ্ন এসে গেছে, নিচে দেখতে পাচ্ছেন সাকসেসফুল, এরকম কিন্তু সাকসেসফুল হতে হবে, অর্থাৎ এই চিহ্ন যদি আসে তাহলে বুঝতে পারবেন আপনার কাজগুলো সঠিক হয়েছে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন, আমরা দেখব এখানে আর কোনো কিছু নেই। তো এখন আমরা এই যে পেমেন্ট মেথড এখানে যদি পেশ করি তাহলে কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় সেই বিষয়টা আমরা এখানে সেট আপ করতে পারবো। যেহেতু এটা একটা জটিল প্রসেস, তাই এটা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। তো এখন এই অপশনটা আমি স্কিপ করে গেলাম, এখন সরাসরি পাসওয়ার্ড অপশনে চলে আসলাম। বন্ধুরা পাসওয়ার্ড অপশন আসার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি শপ করলো। প্রথমেই দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, আফটার চেঞ্জিং ইউর পাসওয়ার্ড ইউ উইল বি লংড আউট অ্যান্ড রিডাইরেক্ট টু দেন লগিং স্ক্রিন, অর্থাৎ আপনি যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এই অপশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ আমরা প্রথম পর্বে যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছিলাম সেই পাসওয়ার্ড এখানে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আমি প্রথম অরিজিনাল পাসওয়ার্ডটা এখানে দেবো, আর নতুন যে পাসওয়ার্ডটা বসাবো সেটা এখানে দিতে হবে। এবং এই নিউ পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটা ব্যবহার করবো সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড এই জায়গাতে বসাতে হবে, অর্থাৎ আমরা যেভাবে পাসওয়ার্ড চেঞ্জ করি। যেহেতু আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো না তাই এরাই রেখে দিলাম। আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছিলেন সেটা এখানে বসাবেন, তারপর নতুন একটা পাসওয়ার্ড এই ঘরে বসাবেন, এই পাসওয়ার্ডটা আবার এই ঘরে বসাবেন। বসার পর চেঞ্জ অপশনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা তাহলে এখানে দেখতে পাচ্ছেন হোম, কমিউনিকেশন, প্রোফাইল, পেমেন্ট, পাসওয়ার্ড 1 2 3 4 5, এই 5টার ভিতরে কিন্তু আমরা 4টা কমপ্লিট করলাম। শুধু পেমেন্ট অপশনটা আমি দেখালাম না, এটা দেখাবো পরবর্তী ভিডিওতে। যেহেতু এটা একটা ব্যাঙ্ক ডিটেলসের কাজ আছে, একটু ঝামেলা আছে, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি বাকি কাজগুলো এই ভিডিওতেই সম্পন্ন করব। এখন দেখতে পাচ্ছেন ইওর ডিভাইস, এখানে যদি আপনি প্রেস করেন তাহলে আপনার সামনে এই ইন্টারফেসটি শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর ডিভাইস, এখানে দেখতে পাচ্ছেন নেম, তারপরে লোকেশন, তারপরে অ্যাক্টিভিটি, অর্থাৎ এই যে বাংলাদেশ, আমি এটা হচ্ছে আমার আইপি নাম্বার, তারপরে এই যে কয়টার সময় আমি লগ ইন করেছি এখানে কিন্তু সব আপনি দেখতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে নেমের ঘরে দেখেন উইন্ডোজ ক্রোম, অর্থাৎ আমি কোন কম্পিউটার থেকে কোন অ্যাড্রেস থেকে লগ ইন করছি এখানে কিন্তু সব কিছু দেখতে পারবেন। আমি আমার নিরাপত্তার স্বার্থে, অর্থাৎ আমার অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে এই অপশনগুলো হাইড করে দিলাম। অবশ্যই আপনারা এগুলো বুঝে নেবেন। তার নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, এখানে যদি প্রেস করেন তাহলে আপনি বেশ কিছু সিকিউরিটি অপশন এখানে অ্যাড করতে পারবেন, অর্থাৎ ভেরিফাই অপশন, অ্যাড্রেস ভেরিফাই কীভাবে করবেন, আইডেন্টি কার্ড দিয়ে কীভাবে ভেরিফাই করবেন, কীভাবে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন, কীভাবে ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করবেন, অর্থাৎ যার যে কাগজপাতি আছে সেই কাগজপত্র দিয়ে আপনি কীভাবে ভেরিফাই করবেন এটা আরেকটি ভিডিওতে আমি দেখাবো, যেহেতু এটা একটা লম্বা প্রসেস। বন্ধুরা তার নিচেই দেখতে পাচ্ছেন রেসপন্স টাইম, এখানে যদি প্রেস করেন তাহলে এই ইন্টারফেসটি আপনাদের সাথে শপ করবে। এখানে দেখছেন অ্যাভারেজ রেসপন্স টাইম NA, অর্থাৎ রেসপন্স টাইম নেই, রেসপন্স
টাইমটা কি, বায়ার যদি আপনাকে কোনো কিছু অর্ডার করে অর্থাৎ কোনো মেসেজ দেয়, চ্যাট করে, সেক্ষেত্রে আপনি যদি সাথে সাথেই সেই চ্যাটের অ্যান্সার করেন, সেক্ষেত্রে আপনাকে এখানে রেসপন্স টাইম শো আপ করবে। আপনি 5 মিনিট পরে করলেন, না 10 মিনিট পরে করলেন, না 1 ঘন্টা পরে করলেন, সেই টাইমটা এখানে শো আপ করবে বেস্ট অন 0 অর্ডার। অর্থাৎ আপনাকে বায়ার যদি অর্ডার করে, সেক্ষেত্রে কয়টা কাজের অর্ডার করলো আপনাকে এই জায়গায় দেখতে পাবেন। যেহেতু এটা আমাদের নতুন প্রোফাইল, আমরা গিগ এখনও পাবলিশ করিনি, কীভাবে গিগ তৈরি করতে হয় এবং পাবলিশ করতে হয় সেটা তো আমরা পরবর্তীতে দেখাবো। তো কাজ পাওয়ার পরে এখানে অর্ডারগুলো শো আপ করবে যে আপনি 5টি কাজ পেলেন না 10টা কাজ পেলেন, এখানে কিন্তু দেখতে পারবেন। এখানে হচ্ছে লাস্ট 30 ডেজ, অর্থাৎ 1 মাসের ভিতরে আপনি কতগুলো কাজ করলেন সেগুলোর ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন ইওর অর্ডার। এখানে যদি প্রেস করেন তাহলে সেম অপশন কিন্তু আমরা বারবার দেখতে পারবো, অর্থাৎ বিভিন্ন অপশন বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে। এখানে আপনি আপনার অর্ডারগুলো দেখতে পাবেন। নো অর্ডার ফাউন্ড, উই আর আনএবল টু ফাইন্ড এনি অ্যাক্টিভ অর্ডার, অর্থাৎ এই ওয়েবসাইট এখন পর্যন্ত কোনো অর্ডার খুঁজে পায় না, এই কথা আমাদের জানাইছে। কোনো অ্যাক্টিভ অর্ডার আমাদের কাছে নেই, যেহেতু আমরা গিগই পাবলিশ করিনি, আমরা অর্ডার পাবো কোথায়? তো যাই হোক, এই জায়গায় আপনারা দেখতে পারবেন, এই যে এখানে ক্লিক করার পর ফিল্টার অপশন আছে, এখানে আপনি কোন তারিখে দেখবেন ক্যান্সেল করছেন, কয়টা অর্ডার কমপ্লিট করছেন, কয়টা আবার ডেলিভারি করছেন, এখানে কিন্তু সব কিছু পর্যায়ক্রমে দেখতে পাবেন। যখন আমরা এখান থেকে অর্ডার নেব এবং কাজগুলো কমপ্লিট করব, তারপরে সাবমিট করব, তার যাবতীয় প্রসেস এখান থেকে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো। যেহেতু আমি এখানে অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে কাজ করে উইথড্র পর্যন্ত যাবতীয় প্রসেস আপলোড করতে চলেছি, তাই সবগুলো বিষয়ে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট অপশনটা আমি দেখাবো কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় এবং পেমেন্ট করতে হয়। পেমেন্ট আমরা কীভাবে করব, যখন আমরা কাজ করে ইনকাম করব, ডলার ইনকাম করব, তখন সেখানে এই পেমেন্ট অপশনটা আমি দেখাতে পারবো। এখন যদি দেখাই এরকম সাদা ব্ল্যাঙ্ক অপশন চলে আসবে। এরপরে ম্যানেজ জব, এখানে ক্লিক করলে আপনি জবগুলো দেখতে পারবেন, অর্থাৎ কয়টা জব আপনার অ্যাক্টিভ আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ জব 0, অর্থাৎ কয়টা জব আপনার অ্যাক্টিভ আছে, কয়টা জব অর্ডার আপনি নিয়েছেন সেটা এখানে দেখতে পারবেন। এই যে এখানে কয়টা বিট করছেন এটা দেখতে পাবেন, টোটাল ভিউ কত তা আপনি এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার গিগের অপশন। আমরা যখন গিফট সাবমিট করব তখন এখানে আমরা দেখতে পাবো যে কয়টা জব দেওয়া আছে, কয়টা বিট করতে পারলাম, কয়টা ভিউ হয়েছে, সব কিছু আমরা এখানে দেখব, কয়টা বার দেখলো সব কিছু এখান থেকে দেখতে পারবো। তো আমরা সেটা দেখাবো পরবর্তী ভিডিওতে, অর্থাৎ গিগ পাবলিশ করার পরে এই অপশনগুলো আমরা দেখতে পারবো। আমি শুধু আপনাদেরকে এই মুহূর্তে ধারণা দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন উইথড্র হিস্টোরি, এখানে যদি প্রেস করেন তাহলে উইথড্র অপশনগুলো আপনি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টোটাল উইথড্র, অর্থাৎ 0। আপনি এই পর্যন্ত একটা অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে কাজ করে কত টাকা উইথড্র করলেন তার যাবতীয় ডলারটা এখানে দেখতে পাবেন, যে $10 না $100 না $500 এই জায়গায় দেখতে পারবেন। আর এটা হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ টোটাল ডলার আপনার কত ডলার আপনি আর্ন করছেন। সাপোজ আপনি $100 আর্ন করছেন আর এখানে উইথড্র দিয়েছেন হলো $50, তাহলে এখানে দেখতে পাবেন $50, আর এখানে হলো টোটাল কত ডলার ইনকাম করছেন সেটা দেখতে পাবেন, অর্থাৎ $100। তারপরে দেখছেন উইথড্র ফিল্টার, এই যে এখানে প্রেস করার পর ফিল্টার অপশনগুলো আপনি দেখতে পাবেন, যে পেপ্যাল, পেউনিয়া, হাইপার ওয়ালেট, আপনি কোনটার মাধ্যমে টাকা নেবেন এখান থেকে আপনি ফিল্টার করেও দেখতে পারবেন। এই বিষয়টা আমরা কাজ করে ইনকাম করার পর দেখাতে পারবো। তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ সার্ভিস, এখানে যদি প্রেস করেন তাহলে এই যে ইন্টারফেসটা শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন সেলস, অর্থাৎ কতটা কাজ আপনি কমপ্লিট করলেন। আপনি যখন গিগ পাবলিশ করবেন তখন এই বিষয়গুলো আপনি সহজে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সেলস, অর্থাৎ সেলস অপশন, আপনি একজন সেলার, আপনি একজন ফ্রিল্যান্সার, কতগুলো কাজ সম্পন্ন করলেন সেটা এখানে দেখতে পাবেন। টোটাল ভিউ, আপনার গিগটা কতবার ভিউ হয়েছে, কতটা বায়ার দেখছে সেটা এখানে সেই কাউন্টটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টোটাল রেভিনিউ, অর্থাৎ কত ডলার ইনকাম হলো সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। আগে যে দেখাইলাম, আগে যে প্রথম এর আগে যে অপশনটা এসেছিল ওখানে কিন্তু 1 মান্থ অর্থাৎ 30 দিনের আপডেট ছিল, আর এখানে হলো টোটাল আপডেট, অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, হতে পারে আপনি 6 মাস, 1 বছর, 5 বছর, তার যাবতীয় রেভিনিউ কিন্তু এই জায়গায় দেখতে পাবেন, যে আপনি $500 না $1000 তার যাবতীয় হিসাব এখানে দেখতে পারবেন। আর আগে যেটা ছিল ওটা হলো মাসিক হিসাব। বন্ধুরা, এবার আমার বামের এই প্রোফাইল আইকনের দিকে খেয়াল করুন, এখানে দেখতে পাচ্ছেন মুস্তাফিজুর 2116, অর্থাৎ এটা আমাদের ইউজার নেম। তার উপরে দেখতে পাচ্ছেন অনলাইন, অর্থাৎ আপনি এই ওয়েবসাইটে যখন লগ ইন করবেন, যখন এই মার্কেট প্লেসে থাকবেন তখন কিন্তু এই যে অনলাইন অপশন দেখাবে। আপনি কোথায় থেকে অনলাইন আছেন বলে যে বাংলাদেশের পতাকা এই উপরে দেখতে পাচ্ছেন, এখানে মাউস রাখার সাথে সাথে উপরে বিডি শো করবে, অর্থাৎ বাংলাদেশ, অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এখন অ্যাক্টিভ আছি। আপনার দেশও সিলেক্ট দেখতে পারবে বায়ার, এবং আপনি অনলাইনে আসেন না অফলাইন আছেন সেটাও দেখতে পারবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন লেভেল 1, অর্থাৎ এখানে আপনি কয় নাম্বার সেলার। আমরা ফাইবারে কিন্তু নিউ সেলার, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, টপ রেটেড সেলার এরকম। আর এখানে হচ্ছে আপনার লেভেল 1 থেকে শুরু, অর্থাৎ এখানে কোনো নিউ সেলার নেই। যে নতুন প্রোফাইল ক্রিয়েট করবে সেই হবে লেভেল 1 সেলার। এখানে 4টা সেলার, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, এই 4টা হলো বেসিক সেলার। এরপরও আপনি লেভেল নিতে পারবেন, সেটা কাজ করে আমরা পর্যায়ক্রমে দেখাবো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে প্রফেশনাল ওয়েতে প্রোফাইল সেট আপ করতে হয়। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং পেমেন্ট মেথড অ্যাড করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।